হাসির কিছু নেই। আগেকার দিনের নিয়ম ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। হ্যাঁ, জিজ্ঞেস করে নাও ঠাকুমা দিদিমা থাকলে, ও ঠাকুমা সত্যি কথা বলো, বিধান ছিল না? নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। স্মৃতি সিঁদুর অন্য পুরুষকে দেখালে নিজের স্বামীর আয়ু কমে যাবে। হ্যাঁ গো, এদের বিধান ছিল আগেকার দিনে। ঠাকুমা দিদিমারা বলল যদি কেউ না দেয় তাকে পাড়া ছাড়া করা হবে। কুল ঘোমটা এটা কুলের প্রথা, দিতেই হবে। এটাকে বলে কুল ঘোমটা। তারপর এলো এই জায়গায় নাম ছিল মান ঘোমটা, মান বাঁচানোর তাগিদে। আর এখনের কথা আর বলবো নি, কোনো চিন্তা নেই। না না বলুন না, বলুন। এখন নেই আর কি বলবো, খোপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, হায় রে কলির উল্টো পারা, যাবার কালে হবে কি। খুব সাবধান। কি গো, যতদিন যৌবনের তেজ আছে অনেক কিছু করে ফেলতে পারবো, তাই না? তারপরে এই সব আস্তে আস্তে কে যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। 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 যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। 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 লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে না, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সাদা দেশ বিদেশে তাপিয়ে বেড়াবে। ওগো সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়া বেড়াবে। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা যাবে, লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়েছে। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। দেখবেন কলিযুগ পেটে লাথি মারলে ক বেরোবে না, সে দেখবেন বাবা হাতে অ্যাটার্জি একদম টাই ফাই পরে একদম, আবার ইংলিশ পেপার কিনবে। হ্যাঁ, ও কিসের জন্য কিনবে? ট্রেনে উঠে বসবে ক্যানিংয়ে, ইংলিশ পেপারটা খুলবে, খুলে ছবির দিকে তাকিয়ে থাকবে। জয় জয়। আমি বলছি না, শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটামৃত, যাবৎ কিঞ্চিত ন ভাস্তাতে। মালুম হ্যায় কি নেই হ্যায়? বুঝতে পারলেন কি না? বোঝা গেল না? তাবতে সভ্যতে মূর্খ, মূর্খ ব্যক্তি ততক্ষণ শোভা পায়। কতক্ষণ? যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে, যতক্ষণ না কথা বলে আপনি বুঝতেই পারবেন না ও মূর্খ, কথা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বোঝা গেল তো? বুড়িমা বলছে হ্যাঁ রে খোকা, কি তোরা কি এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা, আমরা এই সোনার বাংলার ও, ওই জন্যে তোদের অঙ্গের বরণ স্বর্ণেরই বরণ বটে। কিসের বরণ বললাম?
তোদের অঙ্গের বরণ দেখে মনে হয় স্মরণের ওই বরণ বটে। কিসের বরণ? সোনার বরণ। সোনার ভুল হয়ে গেছে আপনার। কেন? সোনার বাজারে দাম থাকতে পারে, সোনার মান নেই। আপনারা হয়তো পায়ে সোনা পড়েননি। আমি ম্যাড্রাস গেছিলাম তিরুপতি বালাজিকে দেখতে। ওখানে সব ওই আঙুলের ফাঁকে যেগুলো পরে না, নকচুটকি নকচুটকি, আপনারা কি বলেন? আঙ্গুট। কোথাও বলে আঙ্গুট, কোথাও বলে নকচুটকি। ওইগুলো সোনার পরে আছে, সোনার নপুর পরে আছে ম্যাড্রাস তিরুপতি বালাজিতে। হ্যাঁ, তখন বুঝলাম সোনার দাম আছে কিন্তু মান নাই। এক। দুই, সোনা বললে অহংকার হয়। আপনি হঠাৎ করে নিজে নিজে 5-7 ভরি সোনা পরে নেবেন, দেখবেন 1 ঘন্টা পর থেকে নিজের কথা নিজেই বুঝতে পারবেন না। কথায় টান চলে আসবে, চলাফেরার ভাবধারা বদলে। কি গো, কেমন আছো? দেখবেন কথার মধ্যে একটা টান আসবে। এটা সোনার গুণ। তাহলে সোনা পড়লে অহংকার জন্মায়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান সব দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরি বল। 2, 3, বাজারের সোনা ক্ষয় হয়, তাই না? আজকে 1 ভরি কিনলে 5 বছর পরে 1 ভরি থাকবে? থাকবে না তো। তাহলে ক্ষয়ে যায়। কিন্তু যারা গৌর সোনাকে ব্যবহার করে দেখে নাও, যত দিন যায় তত বৃদ্ধি পায় রে। যত দিন যায় তত বৃদ্ধি পায় রে। বুঝে নেওয়া গেল। 5, বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরে, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ রে, তোদের মা নেই? মা আছে। তা তোদের 2 ভাই ছেড়ে দিয়েছে তোদেরকে? না মা, আমরা 2 ভাই নীলাচলে যাচ্ছি। বুড়ি মা কাঁদতে কাঁদতে বলে, যদি তোদের মতো 2টো ছেলে আমার থাকতো রে, তাদের মুখে একটু মা ডাক শুনে আমার জীবনটা ধন্য করতাম। নিত্যানন্দ প্রভু বুড়িমার চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, বুড়িমা, আজ থেকে 2 ভাই তোমার কাছেই থাকবো। তোমাকে মা মা বলে ডেকে তোমার সারা জনমের ব্যথার অবসান ঘটাবো। বুড়ি বলে, তাহলে পরীক্ষা দে। কি পরীক্ষা? আমি গিয়ে ওখানে বসছি, তোরা 2 ভাই আমার কোলে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। ওই বুড়িমার কোলে বসে দূরে লক্ষ্য পড়লো একটা পিপুল বৃক্ষ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা যারা পুরী গেছিলেন একবার হাত তুলুন তো দেখি। বাহ। এইবার বলবো, যারা যারা পিপুল বৃক্ষ দর্শন করেছেন তারা হাত তুলুন তো দেখি। পিপুল গাছ দেখে এসছেন? যে গাছের তলায় সমাধি মন্দির, বন্ধু রূপে জগন্নাথ, দেখেছেন? কই আর হাত উঠছে না। হরি বল, হরি বল। লেখাই নেই বন্ধু রূপে জগন্নাথ। কি লেখা আছে? আচ্ছা, যে দেখেছেন বললেন, একটু বলুন তো কি লেখা আছে। আসলে বাবা দেখেছিলুম, ভুলে গেছি। অত সোজা? পুরীতে এমন কিছু জিনিস আছে যেগুলো মহাপ্রভু প্রকট, সেগুলো সহজে দেখবেই বা কোথা থেকে? নামে পুরী যায়, জগন্নাথের কাছে 5 মিনিট আর সমুদ্রে 5 ঘন্টা। বাস্তব বলছি, সত্যি না? হরি বল, হরি বল। দরকার নেই, এক্ষুনি সব পুরী চলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। ওই দেখেই নিতাই গৌর 2 ভাই জিজ্ঞেস করলো, বুড়িমা কে ওই ভক্ত? শোন, স্বয়ং জগন্নাথ চোখের জল দিয়ে, যার চরণের তলাটা ধুইয়ে দিয়ে একটা একটা করে কাঁটাগুলোকে বের করে দিল, নিজে হাতে ভক্তকে শৌচ করিয়ে নতুন পোশাক পরিয়ে দিল,
নিজে হাতে ভক্তকে সমাধি দিয়ে সেই সমাধির উপরে লিখলেন জয় জগন্নাথী মাধব। বলদেব জিউ কি, সুভদ্রা মাতা কি, বাসুদেব ঘোষ কহে ভাইরে জোড় করি হা, যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যার চরিত্রটা শুনবো ভক্ত মাধু দাস। পিতা ছিলেন সনাতন দাস আস্তে, মাতা ছিলেন পদ্মাবতী। ভিক্ষাই ছিল একমাত্র জীবিকা, কিন্তু যা পেত ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেত। হ্যাঁ, ভিক্ষাই জীবিকা, অন্য কিচ্ছু করেন। তাও অযাচিত ভিক্ষা। অযাচিত ভিক্ষা মানে বোঝেন তো? যেটা না বুঝবেন আমাকে বলবেন, বুঝিয়ে বলবো। অযাচিত ভিক্ষা বোঝেন? দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম করবে, যে দেবে নেব, না দিলে চলে যাব। বলবে না কই গো মা কিছু দাও না গো। সেদিন ছিল দ্বাদশী তিথি। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যারা একাদশী করে নিশ্চয়ই জানে দ্বাদশীর পারণ থাকে। পদ্মা, তুমি উনানে হাঁড়িতে জল বসাও, আমি 5 ঘর ভিক্ষা করে নিয়ে আসছি। কেমন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কারণ ওটাই তাদের তো পথ। করতালটা নিল, ঝোলাটা নিল, দাঁড়ে দাঁড়ে নাম করলো, যে যা দিল নিয়ে এসে। তাহলে বৈষ্ণবরা আমাদের অপকার করে নাকি? অপকার করে না? খেয়ে দে কাজ পায় না, প্রত্যেক দিন একবার করে খালি করতাল বাজিয়ে হরিনাম করে আর ভিক্ষা চায়। অপকার করে না? বলে শোনো ভাই, কি উপকার করে জানো? তুমি তো সারা লাইফ চুরি করে খাও, কারণ ভগবানকে না দিয়ে খেলে সেটা চুরির মাল। চুরি করে খাওয়া হয়, তোমার হয়ে বৈষ্ণব নিয়ে গিয়ে ভগবানকে দিয়ে দেয়। তাহলে উপকার করে না অপকার করে? হরি বল হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চলুন তাদের জীবনীটা একটু শুনে নি। সুখের সংসার নাম করে, যা পায় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, এর থেকে সুখের সংসার আছে কি? কি গো? আমি তো ঠিক করেছি আর 1-2 বছর কীর্তন করে এরপরে বেরিয়ে পড়বো। হ্যাঁ, প্রতি বছর যখন রাধাকুণ্ডে যাই, প্রতি বছর একবার মনে হয় এখানেই রয়ে যাই, আর যাবো না। একটা করতাল নেবো আর ব্রজের দাঁড়ে দাঁড়ে, কারণ ব্রজে একটা কি সুবিধে জানেন? আপনি যদি পৌঁছে যান আর আপনার চিন্তা নেই, খেতেও পাবেন, থাকতেও পাবেন। কেউ বলতে পারবেন হাত তুলে, আমি বৃন্দাবনে গেছিলাম ভাই, 2 দিন খেতে পাইনি। এটা হবে না। তোমার পয়সা নেই, সব চুরি হয়ে গেছে, সেখানেও তুমি প্রসাদ পাবে, থাকার জায়গা পাবে। এর নাম হলো ব্রজধাম। রাধারানী কাউকে বিমুখ রাখেন না। আর যদি আপনি রাত্রির 12টা-1টার দিকে গিয়ে রাধাকুণ্ডের তীরটায় বসে থাকেন, আপনি নিজে অনুভব করতে পারবেন যে আজও বৃন্দাবনে লীলা বর্তমান। এটা বলে বোঝানো যাবে না। মিষ্টি কতখানি মিষ্টি বলা যায় কি? এটা বলা যাবে না। রাত্রির 1টা-1.5টার সময় গিয়ে রাধাকুণ্ডের তীরে বসে থাকবেন একা, কিচ্ছু নয়, হাতে জপের মালাটা নেবেন, নাম করবেন আর চুপ করে রাধার চরণ চিন্তা করবেন। লীলা যে বর্তমান আপনি নিজে অনুভব করতে পারবেন যে আজও ব্রজধামের লীলা বর্তমান চলছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান বলেইছে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। পদ্মা, তুমি হাঁড়িতে জল বসাও, আমি 5টা ঘর ভিক্ষা করে নিয়ে চলে আসছি।
করতালটা নিয়ে আর ভিক্ষার ঝোলাটা নিয়ে সনাতন চললেন। প্রথম বাড়িতে গিয়েই শুরু করেছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। আচ্ছা, সবাই তো গাইছেন, বলুন তো এই নামটা কোথায় হতো? এই নামটা কোথায় হতো? নবদ্বীপের পথে পথে। আর শিবাসঙ্গনে কোন নাম হতো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত আদি গদাধর ভক্তবৃন্দ। বুঝে নেওয়া গেল। আর যেটা গৌড়ীয় বৈষ্ণব ধারায় প্রযোজিত হয়েছে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। 3 ঘর ভিক্ষা হয়ে গেছে, অযাচিত, কাউকে চাইতে হয়নি। আর 2 ঘর হলেই হয়ে যাবে 5 ঘর ভিক্ষা। মুশকিল, আকাশে দেখা দিল বজ্র বিদ্যুৎ। সর্বনাশ। আর ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। 4 ঘর হয়ে গেছে, আর একটা ঘর। কোন রকম ভিক্ষাটা নিয়ে ছুট দিতে হবে, বৃষ্টি এসে গেলে আর ফেরা যাবে না। কোন রকম ভিক্ষাটা নিয়ে পথে বাইর হয়ে গেছে, করতালটাও ঝোলায় ভরে দিয়েছে, কোন রকম বাড়ি ঢুকতে হবে, দৌড় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, রাস্তার মাঝখানে এসেছে, ঠিক কড়াত করে বজ্রপাত হয়ে গেল। সারা শরীরটা দাউ দাউ করে জ্বলছে। মাটিতে পড়ে গেল দেহটা। দূর থেকে প্রতিবেশীরা দেখলো, আরে সনাতন না, দেখো সারা জীবন পাপ করে পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল। নাম করলে কি হবে? আগের জন্মের কর্মফল তাকে তো ছাড়বে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চল চল চল, বৃষ্টি থেমেছে, গিয়ে দেখি। সবাই যতক্ষণে এসে দেখলো শুধু ছাই। পদ্মাবতীকে একটা খবর দিতে হবে না? পদ্মা, পদ্মা বাড়ি আছো? পদ্মা, কি হয়েছে জ্যাঠামশাই? ও, ওর কাছে এসছেন, ও তো ভিক্ষায় গেছে, এই বৃষ্টি থেমেছে, এবার ফিরবে। পদ্মা, উনানে কি বসিছ? জ্যাঠামশাই, কাল তো একাদশী গেছে, ছোট্ট ছেলে 4 বছরে, একটুখানি জল বসিয়েছি, ও বলল ভিক্ষা করে চাল আনবে। জলের হাঁড়িটা নাবি দাও। পদ্মা, কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিনও ঘরে।
কোনো দিন ঘরে ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে নয়া মনের মানুষ। কোনো দিন ঘরে আসবে না আর কোনো দিন মনের মানুষ ঘরে। কি বলছেন যেটা মশাই? পদ্মা ভিক্ষা করে সনাতন বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তার মাঝখানে মাথায় বজ্রপাত পড়ে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে স্বামীর ওই মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, এ কি রকম সাজা দিলে আমায় বলো তুমি, জানি না কি এমন অপরাধ আমি করেছি, জানি লাগি তুমি আমায় সাজা দিলে, বলে দাও ভগবান, কোন জন্মে এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে এতদিন তোমাকে ভালোবেসে তার প্রতিদান এই পাওয়া গেল। স্বামী হারা হলাম, এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিছানা, অজুর নারীর পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিবি। ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি, আয় বিধাতা তোমার এমন বিচার দেখিনি, একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তো? ওমা মা, ওমা বাবা এইভাবে শুয়ে আছে কেন রাস্তায় মা? ওমা বাবাকে ডেকে দাও না মা।
4 বছরের ছেলে, সে তো কিছু বোঝে না। ভাবুন, ওই অবস্থায় ধরা কাঁচা পড়ে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করলো, বাবার মুখগ্নি করলো, সাধ্য শান্তি সব মিটে গেল, কিন্তু চলবে কি করে? বাচ্চাটাকে চাবি দিয়ে ঘরে রেখে মা লোকের বাড়ি কাজ করতে যায়, পেট তো শুনবেন না। ও মায়েরা, খুব মন দিয়ে শুনুন এই জায়গাটা। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে অবধি কাজ করলে 2টো করে হাতে গড়া আটার রুটি তখনকার দিনের মাইনে, একটা মা খায় আর একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেটাকে খাওয়ায়। ভাবুন, তাও ভগবানের সহ্য হলো না। বড় লোকের বাড়ির কাজ তো, কাজের শেষে আঁচল পেতে দাঁড়ায়, 2টো রুটি ছুঁড়ে দেয়। আজকে রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়লো। আর ওই যে প্রবাদ বাক্য আছে না, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। কুকুরে ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল। মা কেঁদে উঠলো, বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফিরে চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো? মা, পেটের জ্বালা যে বড় জ্বালা গো, দাও না মা, কিছু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না। পারে? দুঃখিনী মা পদ্মাবতী ফেরার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো? মা খাবার এনেছো? বাবা, আজকে খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে, দাও না মা, কিছু একটু খেতে দাও না। কি করবে মা? খালি একটা বাতি হাতে পাড়ায় গেল দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে, তোমাদের একটু ভাতের ফ্যান আমাকে দাও না। যারই দরজায় যায় সেই দরজাটা বন্ধ করে দেয়। কি করবে? সারা পাড়া ঘুরে মা যখন এতটুকু ফ্যান ভিক্ষা করতে পারলো না, মনে মনে ভাবলো কি হবে এই পাপের পৃথিবীতে বেঁচে থেকে। ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নদীর জলে আত্মহত্যা করে মরব। খালি বাটি হাতে ফিরতেই মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো? খাবার এনেছো মা? দাও না মা, কিছু একটু খেতে দাও না মা। কি করবে মা? মাধু, কোলে আয় বাবা, জল খেয়ে ঘুমিয়ে যা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি। যদিও কাহিনীটা শুনলে অনেকের মনে হয় গল্প, কিন্তু একটু পিছন দিক ঘুরে দেখবেন অনেক ফ্যামিলিতে এমন একটা দিন গেছে। কারণ এখনো আমার মা তো বেঁচে আছে। একদিন এমন দিন গেছে, মা পাড়া থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি, কিন্তু আমার জীবনেই এমন দিন গেছে। খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে মাধু মায়ের শাড়ির আঁচলটা মুখের মধ্যে দিয়ে চুষতে চুষতে ঘুমিয়ে পড়ল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার যখন এই শাড়ির আঁচলটা মুখে দিয়ে চুষছে, ঘুমিয়ে গেছে তো দাঁতটা চেপে গেছে। মা মাধুকে বিছানার ওপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বলছে, ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, তোমার চরণে মাধুকে রেখে আমি চলে যাচ্ছি। মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, পরজন্মে যদি আবার মনুষ্যকুলে জন্মাস, ভগবানকে বলবি আমার মতো এমন দুঃখিনী অভাগিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে শুই দিয়ে চলে যেতে যাবে,
এক পা, দু পা, তিন পা, কি হলো? আঁচলে টানে মাধু জাগিয়া উঠিল, আচলের টানে মাধু জাগিয়া উঠিল, আচলের টানে মাধু মাগো যেও না আচলের টানে মাধু জাগিয়া উঠিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আবার চাইব না মা, আমায় ফেলে যেও না মা, আর খাবার চাইব না মা, আমায় ফেলে যেও না মা, আমি আর খাবার চাইব না মা। আমি কি তোমার এতই বোঝা। কোনো মার যেতে পারে? ছুটে গিয়ে মাধুর মা মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মাধু, আমার বুকে আয় বাবা, আয়। ও মা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও আমি কি করে বাঁচবো মা? তুমি চিন্তা করো না, কাল থেকে আমি রোজগার করব। কি করে রোজগার করবে? দক্ষিণী মা হাতে একটা বাটি নিয়েছে, মাকে বলেছে তুমি চোখটা বন্ধ করে থাকবে। কেমন ওই মায়ের হাত ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। আহা, মধুর কণ্ঠ, ছোট্ট ছেলে কি বলছে শোনো। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, চোখের জলে বুক ভেসে যাও, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও, ও বাবু গো, একটি পয়সা দাও। জয় রাধে। যা ভিক্ষা পেয়েছে এখন 15 দিন চলে যাবে। বাচ্চা ছেলে তো কিরকম ভিক্ষা দেখুন, যে এক ব্যাগ বাজার করে নিয়ে যাচ্ছিল সে বাজারটার ব্যাগই শুদ্ধ দিয়ে চলে গেছে, যে এক বস্তা চাল নিয়ে যাচ্ছিল সে চালের বস্তাটাই নাবি দিয়ে চলে গেছে, যে এক বস্তা আলু নিয়ে যাচ্ছিল সে আলুর বস্তা নাবি দিয়ে চলে গেছে। এখন 15 দিন আর কিছু লাগবে না, একদিনের ভিক্ষায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কৃপা হয়ে গেল। এইভাবে প্রত্যেক দিন যা পায় ভগবানকে দিয়ে মা ছেলে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া, তাই তো ইংরেজিতে বলা হয় সাইড এফেক্ট। যেমন কেউ যদি 365 দিন আমিষ আহার করে তার
কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। কেউ যদি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝতে হবে। একে বলে সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মুখ বিড়ি টিড়ি খায় না, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয়, ওই কাশিতেই ওরা মরে যায়। ও মোটামুটি জেনারেটরের মতো 8 ঘন্টা চলবে। এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। বুড়ি মা গিয়ে বসলো, দু ভাই ছুটে গিয়ে কি করলো, মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই, আজ মায়ের কোলে বসলো গিয়ে ওর আর নিতাই। উলুধ্বনি সবে জয় ধ্বনি, বলি হারি যায়। মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। কিভাবে চালায় তারা, ভিক্ষা মেঘে খায়ো সদা, কৃষ্ণ নাম জপে মেঘে খায় তারা। কৃষ্ণ নাম জপে এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে, এতে আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। দুঃখটা কি এবার শুনবো।